দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রোববার মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ ধরা। সামুদ্রিক মাছের প্রজনন ও বংশবৃদ্ধি সুরক্ষায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। তাই নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর, হাতিয়া, ঝালকাঠি সহ উপকূলীয় এলাকার জেলে পল্লীগুলোতে ফিরে এসেছে নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিন পর মাছ ধরার সুযোগ পেয়ে রাতে মাছ শিকারে নেমেছেন অনেকেই। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারের পক্ষ থেকেও প্রণোদনা হিসেবে চাল বিতরণ করা হলেও তা সবার কাছে পৌঁছয়নি বলে অভিযোগ আছে। তবে এবারের বেশি কঠোরভাবে অভিযান পালিত হওয়ায় মাছও বেশি পাওয়ার আশা করছেন জেলেরা। প্রশাসনের সহযোগিতায় এবার বাংলাদেশি জলসীমায় মাছ শিকার করা হবে। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকানো গেলে এবার আশানুরূপ ইলিশ পাওয়া যাবে বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, জানাবেন যে মধ্যরাত থেকে তো মাছ ধরা শুরু হয়েছে, তো চাঁদপুরের জেলেরা কি শিকারে নেমেছেন কিনা এখন পর্যন্ত মাছ, এবং কি পরিমাণ মাছ মিলছে? হাবিবা, আপনি যেমনটি বলেছিলেন, আসলে গতকাল মধ্যরাত থেকে অর্থাৎ 2 তারিখ রাত মধ্যরাত থেকেই ইলিশ ধরা শুরু হয়েছে। 3 তারিখে এখন চাঁদপুরের পদ্মা মেঘনার যে বিশাল জলরাশি অর্থাৎ 70 কিলোমিটার এলাকা এখন শুধু জেলে এবং নৌকা নিয়ে জাল নিয়ে জেলেরা এখন চষে বেড়াচ্ছে মাছ ধরার জন্য, কিন্তু তেমন একটা মাছ না পেয়ে অনেকে ফিরে আসছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হলো চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য আড়ত বড় স্টেশন মাছঘাটটি। এখানে গত 22 দিন ছিল শুনশান নীরবতা। এখন গতকাল থেকে এখানে সরগম হয়ে উঠেছে, অর্থাৎ এখানে ইলিশ মাছ উঠা শুরু হয়েছে। অর্থাৎ যেই রকম আশা করার কথা ছিল, ইলিশ মাছ আসার কথা ছিল, সেই রকম আসেনি। এখানে যেই পরিমাণ ইলিশ এসেছে আজকে চাঁদপুরে দেখলাম এই ঘাটে, সে অধিকাংশ ইলিশ সেই নিষেধাজ্ঞার সময় নিষেধাজ্ঞা অমান্য করে যে ধরা ইলিশ মাছ অথবা তার আগে ধরা ইলিশ মাছ মজুত করা, সেই ইলিশগুলি এখানে উঠেছে। নতুন ইলিশ হয়তো 50 মন ইলিশ, এই ধরনের ইলিশ উঠেছে। বেশি ইলিশ মাছ এখনো পর্যন্ত আসেনি। ঘাটে যে একটি ট্রলার এসেছে, সেই ট্রলারও কিন্তু সাগর থেকে এসেছে পুরনো মাছ, অর্থাৎ অভিযান চলাকালীন যে মাছগুলি ধরেছে সেই মাছগুলি নিয়ে। এখানে অধিকাংশ মাছগুলি অভিযান চলাকালীন ধরা মাছ বিক্রি করছে জেলে। ধন্যবাদ আপনাকে।